তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। স্কুল থেকে ফিরে এসে দৌড়ে যেতাম আমাদের উঠানে। ইট, কাপড়, প্লাস্টিক ইত্যাদি দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়েছিলাম 5টি বাচ্চা কুকুরের জন্য। আমাকে আসতে দেখে কুকুরের বাচ্চাগুলো আমার দিকে দৌড়ে আসতো, আমাকে খুব আদর করত। খাবার দিতে একটু দেরি হলেই তাদের ভাষায় আওয়াজ করে মাকে ডাকতো। দিনগুলো তাদের সাথে ভালোই কাটতে থাকে। এক ছুটির দিন সকালে বাবার এক বন্ধু আমাদের বাড়িতে আসেন। সেই সময় আমাকে দুধ রুটি নিয়ে যেতে দেখে বাচ্চাগুলি আমার দিকে দৌড়ে আসে। কাকাবাবু আমাদের উঠানের পাশে বাগানের দিকটা ঘুরে দেখছিলেন। বাচ্চাগুলির মধ্যে একটি বাচ্চা কাকাবাবুর সামনে গিয়ে পা চাটতে থাকে। অমনি খুব জোরে লাথি মারে। ব্যথায় চিৎকার করতে করতে নিজের ঘরের দিকে চলে যায়। তার সাথে বাকি 4জন তাদের ঘরের মধ্যে ঢুকে গেল। কেউ খাবার খেল না। ঘটনাটি দেখে আমার খুব রাগ হলো। আমি কাঁদতে কাঁদতে মাকে বলতে গেলাম। মা কাকাবাবুকে বললেন, কুকুরের বাচ্চা পছন্দ নয় তো পা সরিয়ে নিতে হতো, মারাটা আবশ্যক ছিল না। আমি কুকুরের বাচ্চাগুলিকে কোলে করে তুলে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করি। মাও চেষ্টা করছেন হাতে করে খাওয়ানোর, কিন্তু কেউ খাচ্ছে না। যতবার একে একে করে নিয়ে আসি ততবারই সবাই ঘরের দিকে চলে যায়। মা বললেন বাচ্চাগুলির অভিমান হয়েছে। আমি খাবার নিয়ে ওখানেই বসে থাকলাম।